বলে, হোক সেটা মানুষের সাথে, হোক সেটা জমিনে, হোক সেটা জলে, হোক সেটা মানুষের সাথে, যে কোনো অবস্থা হোক না কেন, এটা মূলত মানুষের কৃতকর্মের কারণে আসে। মানুষের কৃতকর্মের কারণে আসে। মানুষ কি কৃতকর্মের কারণে আসে? মানুষ যখন হত্যা বেশি বেশি করবে তখন আযাব আসবে। মানুষ যখন মিথ্যার সাথে সংশ্লিষ্ট হবে আযাব আসবে। অন্যান্য তাফসীর এবং হাদিসের মাধ্যমে আছে, মানুষ যখন না পেয়ে কম বেশি করবে আযাব আসবে। মানুষ যখন ব্যভিচারে সংশ্লিষ্ট হয়ে যাবে তখন আযাব আসবে। মানুষ যখন মাদক দ্রব্যের সাথে একেবারে নিমজ্জিত হয়ে যাবে আযাব আসবে। মানুষ যখন নায়ক নায়িকাকে নিয়ে মেতে যাবে আযাব আসবে। মানুষ যখন বাদ্যযন্ত্র করতে আগ্রহ হবে আযাব আসবে। সম্মানিত উপস্থিতি, এগুলো আযাব আসার কিছু কারণ ছিল। এমন ভাবে আযাব আসবে, আযাব আসার কারণে মানুষ টিকতে পারবে না সমাজে, মানুষ টিকতে পারবে না জমিনে, মানুষ টিকতে পারবে না সমুদ্রে পর্যন্ত আযাব আসবে। দেখতে পান না আয়াতের তাফসীর ব্যাখ্যাতে এটাই বলা হচ্ছে, সমুদ্রে আযাব মানে সমুদ্রে কলরব আপনার বিপর্যয় নেমে আসবে, যুদ্ধ সৃষ্টি হবে, বোমাবাজি হবে, জাহাজের মাধ্যমে, প্লেনের মাধ্যমে, বিভিন্ন আকার আকৃতিতে, পানির আকার আকৃতি পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে, যেটা এখন বর্তমানে চলছে আপনি দেখতে পাচ্ছেন। জি, এগুলো আসবেই, আসলেই এসে গেছে, আসলেই চলছে। এর কারণ হচ্ছে মূলত আমরা এগুলোকে নিয়ে আমরাই ডেকে নিয়ে এসেছি। সম্মানিত উপস্থিতি, এবারে আমি একটা হাদিস আপনার সামনে উপস্থাপন করি, তাহলে এই আয়াতটা ক্লিয়ার হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসের রাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসকুন ওয়া যালিকা ইয়াসারিবুল খুমরা ওয়া তাখাজুল কয়ানাতি ওয়া জারাবু বিল মাআজিফির। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনটা পাপ এমন মানুষ করবে, তিনটা পাপের কারণে তিনটা আযাব পতিত হবেই। তিনটা পাপ সমাজে, তিনটা পাপ এমন মানুষ করবে, সমাজের মানুষ, জাতিরা, গ্রামের মানুষ, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ করবে, দুনিয়াতে করবে, জমিনে করবে, আসমানের নিচে করবে। তিনটা পাপ করার কারণে তিনটা আপনার আযাব পতিত হবে, আযাব জড়িয়ে পড়বে, আযাব আসবে। তিনটা পাপ কি, তিনটা আযাব কি? দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিভিন্ন এলাকায় ভূমিধস হবে। এক, বিভিন্ন এলাকাতে ভূমিকম্প হবে। দেখলেন 2014 থেকে নিয়ে এখন পর্যন্ত যতগুলো ভূমিকম্প হয়েছে তার 50 বছর আগে এতগুলো হয়নি, তার 50 বছরে, 100 বছরে, 200 বছরে এতগুলো হয়নি। 2014 থেকে যত ভূমিকম্প হলো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2 নম্বরে ওপর থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে জুলুম চাপিয়ে দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে জুলুম আসবে অথবা জাতির পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হবে, এটা আপনারা সকলেই অবগত, তাই না? শুধু ছুটাছুটি গো, শুধু ছুটাছুটি। এর নাম ভুল ছিল এতদিন, একটা আকার ওকারের জন্য ছুটাছুটি। জাতির পক্ষ থেকে আযাব চাপিয়ে দেওয়া হবে, এটা আসবেই সুনিশ্চিত রূপে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন 1450 বছর পূর্বে, অতএব এসে গেছে। জাতির পক্ষ থেকে আযাব চলে এসেছে। নামের জন্য ছুটাছুটি, নাম ঠিক করার জন্য ছুটাছুটি, বাড়িঘর ঠিক করার জন্য ছুটাছুটি, মসজিদ মাদ্রাসা ঠিক করার জন্য ছুটাছুটি, আর অন্যান্য কিছু ঠিক করার জন্য ছুটাছুটি। শান্তি বলে কিছু আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এগুলো আসবে। অত্যাচার তাদের প্রতি দেওয়া হবে, চাপিয়ে দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে আসবে অথবা মানুষের পক্ষ থেকে জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে, করে দেওয়া হবে। 3, অনেকের পাপের কারণে তাদের আকার আকৃতি পরিবর্তন হবে। পাপ এমন করবে, শুধু পাপ, ওই যে ক্ষমতার জোরে, টাকার জোরে, বংশের জোরে, আর কিছুরই জোরে আইল কেটেছে, জমি দখল করেছে, গাছ ঝুড়েছে, আর কিছু করেছে, নারী করেছে, ধর্ষণ করেছে, ব্যভিচার করেছে, চুরি ছিনতাই করেছে, কত কিছু করেছে, সবই ক্ষমতার জোরে করেছে। এই পাপ করার কারণে তার চেহারা বিগড়ে যাবে, তাকে মানুষের ন্যায় মনে হবে না। যদিও মানুষ কিন্তু দেখে কেমন লাগবে, তার দিকে দেখলে মানুষ বিতস্ত হয়ে যাবে, মানুষ ভয় করবে, বাচ্চারা তার কাছে যেতে চাইবে না, তার কথা শুনবে না। এরকম মানুষ সমাজে আছে, দেখা যায়। জি, তার পাপ যখন বেশি হবে তখন মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। কথা আমার নয়, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই 3টা পাপ যে আসলো, 1, বিভিন্ন এলাকায় ভূমিধস দেখা দিবে। 2,
ওপর থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে। 3, পাপের কারণে মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে, মানুষকে দেখে যেন কেমন কেমন লাগবে। এই 3টি পাপ আসলো কিসের কারণে, কোন খারাপ আমল করার কারণে? আপনি ভালো করে শুনুন, আপনি করেন কিনা, আপনার সন্তানেরা করে কিনা, আপনার ভাই ভাতিজারা করে কিনা, আপনার সমাজের মানুষেরা করে কিনা। 3টা পাপ কি কি? এটা শারিবুল খমুর। 1 নম্বর, তারা নিষেধাজ্ঞ দ্রব্য পান করবে, খাবে, ভক্ষণ করবে, তারা মদের সাথে জড়িত হয়ে যাবে। আজকে মানুষ মদ পান করে, খায়, ভক্ষণ করে, স্ট্যান্ডার্ড নামকরণ করে, তাকে হালাল মনে করে খায়। না হইলে বা কেন রোজা অবস্থার থাকার পরেও যখন ইফতার হলো, ইফতার করার সাথে সাথেই বাড়ি না যেতেই হয়নি, বিড়ি সিগারেট জর্দা পান তার মুখে চলে গেল। তার মানে এটা মদ, কিন্তু সে মদ মনে করেনি, এটাকে হালাল মনে করে খাবে, ভক্ষণ করবে। দেখেন খাচ্ছেন আপনি, আমি খাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন একটা সময় আসবে, 3টা পাপ, 3টা শাস্তি তাদের কাছে আসবে, 3টা আযাব আসবে 3টা পাপের কারণে। 3টি পাপের মধ্যে 1 নম্বর পাপ হচ্ছে, 1 নম্বর অপরাধ হচ্ছে, 1 নম্বর কারণ হচ্ছে আপনার মানুষ মাদক দ্রব্য সেবন করবে, খাবে, ভক্ষণ করবে, পান করবে, হালাল মনে করে আজকে ভক্ষণ করে গো, হালাল মনে করে খায়। জি, নামাজ পড়েই ও বেড়ি না খেলা থাকতে পারে না। বহু জায়গাতে বলেছি, বহু জায়গাতে আমি বলেছি, সবচাইতে বেশি আমার দুঃখ হয় বা আমাদের দুঃখ হয় ওই সব ভাই আব্বুকে দেখে, ওই সব দাদু নানু আব্বুকে দেখে যার মুখে আছে দাড়ি, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবারও প্রকাশ্য টিভির আড্ডাতে টিভি দেখে এবং চায়ের সাথে সাথে বিড়ি পান করে। একে দেখে জাতি সমাজ পরিবর্তন হওয়া উচিত ছিল, একে দেখে সমাজ পরিবর্তন হওয়া উচিত ছিল। যুবক ভাইরা, যুবক ছেলেরা পরিবর্তন হতো একে দেখে সমাজ আরো কলুষিত, একে দেখে সমাজ আরো লজ্জিত, একে দেখে সমাজ আরো বিভ্রান্তিকর সৃষ্টি করছে। কেন? ও নিজেই মুখে দাঁড়িয়ে রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার প্রকাশ্য ভাবে শত শত মানুষের সামনে মদ পান করে, আপনার কি করে, এই বেড়ি পান করে, গুণ পান করে, আর আপনার এই সিগারেট খায়, আর কিছু খায়, খয়নি খায়, গুটখা খায়। পরিবর্তন হন আব্বু, আপনার এইগুলো খাওয়ার কারণে আযাব নিবেদিত হয়েছে। আমার কথা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। 2 নম্বর যেটা পাপ হচ্ছে, সেটা হচ্ছে নায়িকাদের নিয়ে নাচ গানে মত্ত হয়ে যাবে। অত্তাখাজুল কায়ানাতে নায়িকাদেরকে নিয়ে মানুষ নাচ গানে মত্ত হয়ে যাবে। আজকে আলেম ওলামার কথা ভালো লাগে না, তার জন্য মসজিদ খুল নেই, কিন্তু যারা হাক ডুম করতে পারে, যারা লকডাউন করতে পারে, যারা মেলে কিছু বলতে পারে, যারা বিভ্রান্তি করাতে পারে, যারা অনেক মিথ্যা কথা বলতে পারে, যারা ডান্স করতে পারে, কোমর হিলাতে পারে, যারা অনেক নারীকে ধর্ষণ করে আর অনেক কিছু করেছে, অনেক কিছু করবে, এ কথাই ঠিক। তাদের কথা ভালো লাগে, তার কাছে যেতে চাই। এই জাতি যদি ধ্বংস না হবে, কি হবে এখন পর্যন্ত বুঝে উঠতে পারি না। সম্মানিত উপস্থিতি, কথা আমার নয়, আপনাকে খারাপ লাগলে আমার কিছু করার নেই, কথা আপনার কলিজা দিয়ে যাবে, এ কথাই ঠিক। কেন? আচরণ, চরিত্র, ব্যবহার আপনার তো তেমনই। আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। আপনি আমার আব্বু, আপনি আমার ভাই, আপনি আমার মা, আপনি আমার বোন, আপনি আমার দরদি হিতাকাঙ্ক্ষী। আপনার পরিবর্তনের জন্য কথা বলছি। আমার বিরোধিতা করতে পারেন আপনি, কোরআন হাদিসের বিরোধিতা করলে খবর আছে, মরে দেখেন আকাশমণির কাঠ দিয়ে বসে আছে। আমার বিরোধিতা করেন, আমার মুখ দিয়ে যে বাক্য বের হয়েছে এটা হচ্ছে কোরআন এবং হাদিস, এর বিরোধিতা করতে গেলে ক্ষমতা আছে, খবর আছে, খবর মরলেই আছে, দুনিয়াতে যদিও না আছে। কেন? আপনার ক্ষমতা আছে, তার জন্য কেউ কিছু করতে পারে না। 3 নম্বর পাপ যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জারাবু বিল মাযিব, বাদ্যযন্ত্রের প্রতি মানুষ আগ্রহী হবে, বাদ্যযন্ত্রের প্রতি মানুষ মিশে যাবে, বাদ্যযন্ত্রকে নিয়ে মানুষ মেতে যাবে। আজকে মোবাইলে রিংটোন বাজে বাদ্যযন্ত্র দিয়ে, মোবাইলে ফোন আসে বাদ্যযন্ত্র দিয়ে, মোবাইলে ফুল রিসিভ হয় বাদ্যযন্ত্র দিয়ে, গাড়িতে হরেন বাজে বাদ্যযন্ত্র দিয়ে, অফিস আদালত আপনার অপিন হয় আপনার বাদ্যযন্ত্র দিয়ে, আপনার এই দোকান উদ্বোধন হয় বাদ্যযন্ত্র দিয়ে, বাড়ি উদ্বোধন হয় বাদ্যযন্ত্র দিয়ে, বিয়ে দেখতে যায় বাদ্যযন্ত্র দিয়ে, পরীক্ষা দিতে যায় এই আপনার 2 নম্বর শ্রেণীর ছাত্রছাত্রীরা বাদ্যযন্ত্র না বাজালে স্করপিও আর ইসে গাড়িতে তারা যেতে পারে না। এই সবই এগুলো হচ্ছে আপনার আযাব নিয়ে আসার কারণ। এগুলো দিয়ে আপনার আযাব নিয়ে এসেছেন আমি আপনাকে কি দিয়ে বলি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3টা পাপের কারণে 3টা পাপ আপনার আযাব পতিত হবে। 3টা পাপের মধ্যে 1 নম্বর পাপ হচ্ছে মানুষ নিষিদ্ধ দ্রব্য পান করবে, খাবে,
খাবে, ভক্ষণ করবে, অনার্সেই খাচ্ছে, ভক্ষণ করছে, আযাব এসে গেছে। 2, নায়িকাদেরকে নিয়ে মানুষ মেতে যাবে, আলেম ওলামাকে চিনতে পারবে না, তাদের কথা ভালো লাগবে না, তাদের সমর্থন করবে না, তাদের ভালোবাসবে না, তাদের সহানুভূতি সহযোগিতা করবে না। করবে কাদের? যারা নাচতে পারবে তাদের। করবে কাদের? টিকটকারদের। করবে কাদের? কন্টেন্ট ক্রিয়েটরদের। করবে কাদের? যারা যুবক যুবতী এবং ছোট ছেলে এবং বুড়া বুড়ি সকলকেই যারা আপনার ইসলাম থেকে বিচ্যুত করে দিয়ে ইমানকে দুর্বলতা করে দিয়ে পাপের দিকে নিয়ে যায় তাদেরকে। এটা আমার কথা নয়, এটা বাস্তব কথা, সকলেই আপনি জানেন। সম্মানিত উপস্থিতি, 3, বাদ্যযন্ত্রের প্রতি মানুষ আপনার কি হবে? অগ্রাধিকার করবে। এই 3টা পাপের কারণে 3টা আপনার আযাব পতিত হচ্ছে। সম্মানিত মা বোন, আমি আপনাকে কি দিয়ে বলি? আপনার মেয়েকে আপনি মোবাইল দিয়েছেন, আপনার মেয়েকে আপনি মোবাইল দিয়েছেন, আপনার ছেলেকে আপনি মোবাইল দিয়েছেন। আরে 12 বছরের ছেলে অ্যান্ড্রয়েড মোবাইল, 10 বছরের ছেলে অ্যান্ড্রয়েড মোবাইল, 8 বছরের ছেলে অ্যান্ড্রয়েড মোবাইল। ও মোবাইল দেখে 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 এখন থেকে পর্নোগ্রাফি দেখতে আরম্ভ করেছে। মোবাইল দেখে 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 এখন থেকে ও পর্নোগ্রাফির সাথে সাথে কি 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 যে বলে, কত কি সবই দেখতে আরম্ভ করেছে। তার জন্য ও 12 বছর জুটেনি, 10 বছরেই ও বলতে লেগেছে আই লাভ ইউ। 10 বছরে বলতে লেগেছে কোন মেয়েটা কেমন, 10 বছরে বলতে লেগেছে কার কার চরিত্র, কার ফিগার কেমন, এগুলো অনুভব করতে লেগেছে। 10 বছর পূর্বে, 20 বছর পূর্বে যান, 30 বছরের যুবকরা কিছু বুঝতে পারেনি। আজকে বুঝেছে কেন? ন্যাংটা ছবি দেখেছে তার জন্য। আজকে বুঝেছে কেন? পর্নোগ্রাফি দেখেছে তার জন্য। আজকে বুঝেছে কেন? বাপ মা ছেলে মেয়ে উভয়ে একসাথে বসেই নগণ্য ছবি, আপনার নগণ্য আর অন্যান্য কিছু দেখেছে তার জন্য। এগুলো সমাজকে ধ্বংস করেছে, দেশকে ধ্বংস করেছে, জাতিকে ধ্বংস করেছে, পরিবারকে ধ্বংস করেছে, ব্যক্তিগত জীবনকে ধ্বংস করেছে, ব্যক্তিত্বকে আপনার অপহরণ করেছে। অতএব এখান থেকে আপনাকে ফিরে আসতে হবে। যদি আপনি আপনার মর্যাদা, আপনার ভ্যালুয়েশন, আপনার বাড়িতে সুখ শান্তি আর কিছু আপনি চান, তাহলে আমি হাতে ধরি, আমি আপনার পায়ে পড়ি, অবিলম্বে আপনি এখান থেকে ফিরে আসুন। আপনার মোবাইলের ধ্বংসের অন্যতম একটা কারণ হয়েছে আজকে এই জাতি মোবাইলে আপনার ধ্বংস হয়েছে। অতএব মোবাইল থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। অনলাইনে ক্লাস কত করে ওটা আমরা ভালোভাবেই জানি। বলছে আমার মেয়ে, আমার ছেলে রাত্রি 12টায় অনলাইনে ক্লাস করে। আরে ফিজিক্যাল সায়েন্স করে আর ম্যাথমেটিক্স করে, আর কত কি যে করে, রাত্রিবেলাতে কত কি করে আমরা খুব ভালোভাবেই জানি। দেখেন আপনার মেয়ে এখন অনলাইনে ঢুকে চ্যাটিং করছে। চ্যাটিং বলেন তো কার সাথে? ও 3 নম্বর মানুষের সাথে করে। ওরও কোনো কাজ নাই, এরও কোনো কাজ নেই। এ শুধু আপনাকে ধ্বংস করেছে এমনটা নয়, জাতিকে ধ্বংস করেছে, সমাজকে ধ্বংস করেছে, তার ভবিষ্যৎ 100 বছর প্রজন্মকে ধ্বংস করেছে। এই জেনা ব্যভিচার করতে করতে গোটা দেশকে ধ্বংস করেছে। অতএব আমরা দেশের কল্যাণ চাই, অতএব আমরা সমাজের কল্যাণ চাই, অতএব আমরা গ্রামের কল্যাণ চাই, আমরা জাতির কল্যাণ চাই, পারিবারিক জীবনের কল্যাণ চাই, পরিবারের কল্যাণ চাই, ব্যক্তিগত জীবনের কল্যাণ চাই। আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ রাসূলের দিকে, আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ রাসূলের দিকে। সম্মানিত উপস্থিতি, পাপ যেগুলো আমরা করলাম, বুঝিয়ে দিলাম, দেখলাম, পাপ থেকে আমাকে ফিরে আসতে হবে। যদি আল্লাহর আযাব থেকে আমি বাঁচতে চাই, পাপ থেকে ফিরে আসতে হবে। যদি আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই, পাপ থেকে ফিরে আসতে হবে। যদি আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই, যদি আল্লাহর অনুগ্রহ পেতে চাই, তাহলে আমাকে ভিক্ষা চাইতে হবে আল্লাহর কাছে। পৃথিবীর কোন মানুষের কাছে না গিয়ে আগে আল্লাহকে বলতে হবে, তারপরে মানুষকে। আগে আল্লাহকে বলতে হবে, তারপরে মানুষকে। ইনশাআল্লাহ দেখবেন পথ সহজ হয়ে যাবে, সুনিশ্চিত সহজ হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ তার রাসূলকে কষ্ট দেয়, যারা আল্লাহ তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের প্রতি লানত করেছেন। দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য প্রস্তুত করে রেখেছেন দুঃখজনক, অপমানজনক শাস্তি। কথা বোঝা যায়নি? সম্মানিত মা বোন, একটু আমার দিকে খেয়াল করবেন। ভাই আব্বু, আপনাকে বলছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তাদের প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা লানত বর্ষিত হবে। দুনিয়াতে হবে, আখিরাতে হবে। তারা কারা? এবং তাদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রেডি করে রেখেছেন। তারা কারা? তারা ওরাই যারা প্রকাশ্য যারা ইসলামকে অপমান করে,
যারা প্রকাশ্য শিরকের সাথে জড়িত হয়, যারা প্রকাশ্য মানুষকে হত্যা করে, মানুষের সম্পদকে নষ্ট করে, দেশের সম্পদকে নষ্ট করে, যারা রাসূলকে অপমাননা করে দাড়ি কেটে দিয়ে, যারা রাসূলকে অপমান করে টাকানোর নিচে কাপড় পরে, যারা রাসূলকে অপমান করে মানুষের মধ্যে বিদ্বেষ, হিংসা, কলহ, বিপর্যয় সৃষ্টি করে নিয়ে এরা মূলত দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। আমার কথা নয়, এটা মূলত আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কষ্ট পাবেন যদি তার ইবাদত না করা হয়, আল্লাহ রাসূল কষ্ট পাবেন যদি আল্লাহ রাসূলের কথা অনুসরণ না করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে তার প্রতি দরুদ পরিবেশন না করা হয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল কষ্ট পাবেন। আর এই কষ্টের কারণে দুনিয়াতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, দুনিয়াতে লানত প্রাপ্ত হবেন, দুনিয়াতে বিভিন্ন পাপের সাথে জর্জরিত হবেন, সুনিশ্চিত রূপে কবর থেকে নিয়ে প্রতিটি জায়গাতে আপনি বিপদগামী হবেন, বাঁচার কোনো পথ থাকবে না। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা যদি দেখি তাহলে দুনিয়ার ইতিহাসে পৃথিবীর মধ্যে বিভিন্ন আপনার পর্যায়ে মানুষের কাছে পাপ এসেছে, পাপের কারণে আযাব পতিত হয়েছে। অতএব আমি আপনাকে বলে যাচ্ছি, অবশ্যই আমরা অবিলম্বে এখান থেকে আমরা আপনার বিরত হই, নইলে বা আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাব থেকে আমরা ছুটকারা পাবো না, পরিত্রাণ পাবো না। যে কোনো মূল্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শাস্তি দিবেন। শাস্তি বিভিন্ন কম, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, আমাদেরকেও দিবেন, এতে কোনো সন্দেহ নাই। অতএব আমরা এইসব জায়গা থেকে আমরা কি করব? পরিবর্তন হব, ফিরে আসব এবং আমরা কি করব? এই আযাব থেকে বাঁচার জন্য যেগুলো পথ পন্থা, যেগুলো রাস্তা আছে সেগুলো অবলম্বন করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামান ইরফাউ বিহি ফিহাল ইলমু ওয়া ইয়াকসুরা ফিহাল হারজ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাল হারজ? ক্বাল আল কতল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তোমাদের পরবর্তী জমানাতে এমন একটা যুগ আসবে, যুগের আগমন হবে যখন যখন ইলমকে উঠিয়ে নেওয়া হবে, বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে এবং হারাত বৃদ্ধি হবে, বর্ষণ হবে। ইলমকে উঠিয়ে নেওয়া হবে আর হারাত বর্ষণ হবে। ইলম এখন 20 বছর আগে যা ছিল তার চাইতে বেশি। 20 বছর আগে মাস্টার যা ছিল, ডাক্তার যা ছিল, ইঞ্জিনিয়ার যা ছিল, আলেম যা ছিল, আর অন্যান্য ডিগ্রি প্রাপ্ত যারা মানুষ ছিল 50 বছর পূর্বে তার চাইতে এখন বেশি। তারপরও কথা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিদ্যাকে উঠিয়ে নেওয়া হবে, এমন একটা তোমাদের জমানা আসবে, তোমাদের মধ্যে এমন একটা যুগ আসবে এবং হারাত বৃদ্ধি হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাল হারাজ? আল্লাহ রাসূল, হারাজ কি বুঝতে পারি না, বলুন হারাজ কাকে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল হারজ? ক্বাল আল কতল। হারজ হচ্ছে ওটা যারা মানুষ গণহত্যা করবে, কথা মাত্রই হত্যা। কেন যে মার খাচ্ছি, কেন যে মারছে সে নিজে জানে না, কেন যে মার খাচ্ছি, কেন যে মারছি সে নিজে জানে না। এইরকম অবস্থা হবে, এইটাকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হার কথা। হত্যা আপনার বৃদ্ধি হবে, সমাজে শুধু খুন খারাপি, রাহাজানি, কারছাড়ি, ছিনতাই আর আপনার মার্ডার হবে। হচ্ছে কিসের জন্য হচ্ছে কেউ বুঝতে পারে না, কেন হচ্ছে সেও জানে না। জি, এটা আপনার সমাজে চলে এসেছে, এগুলো আপনার কিয়ামতের পূর্ব লক্ষণ। ফিতনা চালু হয়েছে, আপনাকে ফিরে আসতে হবে। সম্মানিত ভাই আব্বু, সম্মানিত মা বোন, সময় যেহেতু শেষের দিকে, আমি আপনাকে কিছু কথা বলি। এই মুহূর্তে যেই সম্প্রদায়রা আপনার কি হয়েছিল, যেসব পাপের কারণে ধ্বংস হয়েছিল, একটা দুর্দান্ত ঘটনা হযরতে লূত আলাইহিস সালামের ঘটনা যদি আমি আপনার সামনে যদি এই উপস্থাপন করি, তাহলে বুঝতে পারবেন এই যে কয়েকটা কোরআন এবং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কি কি পাপের কারণে কি কি আযাব আসে, আযাবগুলোর আকার আকৃতি ধারণ কেমন হবে, এগুলো সবই আমরা এতক্ষণ যাবৎ আলোচনায় বুঝতে পারলাম। ভাই আব্বু, মা বোন, আমি আপনাকে কি দিয়ে বুঝাই, কওমে লূত আলাইহিস সালামের জমানাতে এমন একটা সম্প্রদায়, তার কওম, তার মিল্লাত, তার আপনার অনুসারীরা ছিল, তাদের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলার
লানত আযাব এসেছিল। আযাবটা কিসের কারণে এসেছিল, আযাবটা কিসের কারণে এসেছিল এটা আমি আপনাকে বলছি। সম্মানিত উপস্থিতি, ইরাকের বাবেল শহর থেকে হিজরত করে তারা বাইতুল মাকদিসের আপনার অদূর কেনান একটি নামক জায়গাতে তারা আসন গ্রহণ করেছিল। সেখানে তারা থাকছিল এই লুতের কওমেরা। সেখানে থাকতেই তারা এমন কিছু পাপ জমিনের মধ্যে বিস্তারিত লম্বন করতে আরম্ভ করেছিল, যেগুলোর নাম অত্যন্ত ভয়ঙ্কর পুঙ্গ মৈথুন তথা মুখ দিয়ে যৌনকামিতা এবং সমকামিতা তথা মানুষের আপনার পায়খানার রাস্তা দিয়ে মিলন, এইরকম দুর্ভোগ জঘন্য বর্বর কাজে তারা জড়িত হয়েছিল লূত আলাইহিস সালামের জমানাতে। এবং তারা বিভিন্ন রকমের আপনার কি বলছে মানুষ হত্যা, রাহাজানি, বিপর্যয় তারা ডেকে নিয়ে এসেছিল। লূত আলাইহিস সালাম তাদেরকে এখান থেকে ফিরাবার জন্য অক্লান্ত পরিশ্রম করলেন, কোনোভাবেই তাদেরকে এখান থেকে ফিরাতে পারলো না। সমকামিতা, মুখ্য মৈথুন আর আপনার অন্যান্য যত রকমের পাপাচার রয়েছে, আপনার ব্যভিচার থেকে নিয়ে, অবৈধতা থেকে নিয়ে, অশ্লীলতা থেকে নিয়ে, খুন খারাপি থেকে নিয়ে সবকিছুই তারা করতে আরম্ভ করেছিল। করতেই পাপ বিস্তারিত অবলম্বন করেছিল। এই মতো অবস্থাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী লূত আলাইহিস সালাম যখন তাদের কাছে এগুলো এই সংশোধন করার জন্য উপস্থাপন আরম্ভ করলেন, কথা বলতে লাগলেন, তখন তার কথা, নবীর কথা তারা মানেনি। তারা গায়ের জোরে, ধমকের জোরে, বিবেকের জোরে, বুদ্ধির জোরে, ক্ষমতার জোরে সেই লূত আলাইহিস সালামের কথাকে প্রত্যাখ্যান করেছিল। তিনি সেই শহর ছেড়ে তিনি পরিত্যাগ করলেন, পাড়ি দিলেন অন্য কোনো জায়গাতে তার অন্যান্য অনুসারীদেরকে নিয়ে, যারা তিনাকে মানত, যারা তিনাকে অগ্রাধিকার দিয়েছিল, তার অনুগামী অনুসারীদেরকে নিয়ে শহর ছেড়ে চলে গেলেন। এমন একটা আপনার বিকট একটা আযাব আসলো আল্লাহর পক্ষ থেকে। ইতিহাস এমন ভাবে লিখছে, সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা বোন, আমি আপনাকে কি দিয়ে বুঝাই কত বড় এই আপনার ব্যভিচার, এই সমকামিতা, এই পুঙ্গ মৈথুন এবং আপনার অন্যান্য এই অবৈধতা অপকর্মগুলো, যেগুলো আমাদের মাঝে ব্যাপক হয়ে গেছে। যদিও মুসলিমদের মাঝে আলহামদুলিল্লাহ কম আছে, অন্যান্য জাতিদের কাছে ব্যাপক হয়ে গেছে, ভারতেও ব্যাপক, আর অন্যান্য আপনার দেশেও ব্যাপক হয়ে গেছে। এই মূলত এগুলোর কারণে আযাব আসছে। তো তৎকালীন আযাব এসেছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তদন্তকালীন সেই শহরকে একেবারে এইরকম ছিল, শহরটা এইরকম করে দিয়েছিলেন, কুবুর করে দিয়েছিলেন। যত যা ছিল সমস্ত কিছুকে নিমিষের মধ্যেই বিখ্যাত আপনার পাঁচটা আপনার শহরকে ধ্বংস করে দিয়েছিলেন। এবং বিকট প্রবল বৃষ্টি এবং পানি, ঝড়, তুফান এবং আপনার বজ্রপাতের মাধ্যম দিয়ে তাদেরকে একাকার করে দিয়েছিলেন, নিস্তানাবুদ করে দিয়েছিলেন। এই ছিল আল্লাহর পক্ষ থেকে আযাব। কিসের কারণে? পাপের কারণে। পাপ যৌনকামিতা, পাপ সমকামিতা, পাপ পুঙ্গ মৈথুনকামিতা। এই কারণে সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা বোন, যদি আমরাও আজকে বাচ্চাদের হাতে মোবাইল দিই, তাহলে তারা আজকে এই যৌনকামিতার সাথে মিশে যাচ্ছে, তারা ব্যভিচারের সাথে মিশে যাচ্ছে। পর্নোগ্রাফি দেখে, নগ্ন পোশাক পরিধান করা মহিলাকে দেখে, আর বিভিন্ন রকমের কিছুকে দেখে এর আজকে পাপের সাথে জড়িত হয়েছে বলেই আল্লাহর পক্ষ থেকে হতে পারে এটাই এক প্রকারের আযাব। শুধুমাত্র আজকে আমরা ছুটাছুটি করছি, বিভিন্ন জায়গাতে যাওয়া যাওয়ি করছি, বিভিন্ন মানুষের কাছে যেতে হচ্ছে, হাহাকার অবস্থা একটা পুরো দেশে। আমরা এখান থেকে যদি পরিত্রাণ পেতে চাই, আমি আপনার কাছে অবিলম্বে জোরহাত করে আবেদন করছি, ভাই, আব্বু, মা, বোন, আমি আজকে এই কোরআন এবং হাদিস থেকে প্রমাণ পেলাম, বুঝতে পারলাম পাপের কারণেই মূলত আযাব এসেছে। পাপের কারণেই মূলত আপনার এই অন্যান্য জাতিকে ধ্বংস করেছেন। শুধু লূত আলাইহিস সালামকে নয়, কওমে সামুদ, কওমে আদ, এরা এক এক প্রকারের পাপ করত। কেউ আপনার এই আপনার জায়গা দখল করে নিত, কেউ আপনার এই নিজের দাম্ভিকতার সাথে আল্লাহর সাথে শিরক কুফরি করত, কোনোভাবেই মানত না। এদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ধ্বংস করেছেন। কাউকে আপনার পানি বন্যা দিয়ে প্লাবিত করে, কাউকে ঘূর্ণিঝড় দিয়ে, কাউকে বজ্রপাতের মাধ্যম দিয়ে, কোন জাতিকে বিভিন্ন আকার আকৃতি পাপ দিয়ে ধ্বংস করেছেন। আজকে ভূমিধস চলে এসেছে, আজকে জাতির পক্ষ থেকে আযাব চলে এসেছে, আজকে আকার আকৃতি পরিবর্তন হয়েছে, বিভিন্ন রকমের অশান্তিতে বিরাজ হয়েছে এই জাতি, এই দেশ, এই সমাজ, এই দুনিয়া। অতএব আপনার কাছে আমি করজোড়ে আবেদন জানাচ্ছি, ভাই, আব্বু, আসি আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার
আপনার দিকে ফিরে আসি। ওই আল্লাহ এখনো বেঁচে আছেন, যে আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে পরিত্রাণ দিলেন, ওই আল্লাহ নাস্তাগফিরুল্লাহ, ওই আল্লাহ এখনো আছেন সেই অবস্থাতে, যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পরিত্রাণ দিলেন আগুন থেকে, ওই আল্লাহ এখনো আছেন, যে আল্লাহ, যে স্রষ্টা, যে মাবুদ, যে ইলাহ ইউসুফ আলাইহিস সালামকে কত কষ্টের সম্মুখীনের পরেও বিশাল একটি আপনার এই ক্ষমতার অধীনস্থ করলেন। এই তাদের আমরা সেই স্রষ্টা, সেই প্রতিপালক, সেই ইলাহর দিকে আমাদের ফিরে আসতে হবে। আমাদের পাপ করেছি, আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে। ক্ষমা নিয়ে নিয়ে পাপকে মোচন করার সাথে সাথে এটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আর আমি এই পাপের দিকে যাব না, আল্লাহ ফিরে আসলাম তোমার দিকে, এই বলে আপনাকে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আল্লাহর কাছে সাহায্য নিতে হবে। যা কিছু বিপদগামী হয়েছি আল্লাহকে বলতে হবে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, ধৈর্যের মাধ্যম দিয়ে আল্লাহকে বলতে হবে, সালাতের মাধ্যম দিয়ে আল্লাহকে বলতে হবে। অবশ্যই দেখবেন আল্লাহ আপনার বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে, বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ, এত কোনো সন্দেহ নাই। সম্মানিত মা বোন, সম্মানিত ভাই আব্বু, আজানের সময় হয়ে যাচ্ছে, আমি আর কথা দীর্ঘায়িত করছি না। পরিশেষে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আমি এতটুকুই বিনত আবেদন করবো, হে আল্লাহ, আমরা খাসসাত, আমরা পাপী, আমরা তাপী, আমরা গুনাহগার। আল্লাহ এখন পর্যন্ত তোমাকে চিনতে পারেনি, তোমার হেদায়েতের রাস্তা বুঝতে পারেনি, তোমার শাস্তির, তোমার কঠোর শাস্তি, তোমার আযাব, তোমার আর অন্যান্য কিছু, এগুলো আমরা বুঝতে পারিনি। অতএব তুমি বুঝার, উপলব্ধি করার তুমি আমাদেরকে ক্ষমতা প্রদান করো। এই বুঝে, এই ক্ষমতা দিয়ে আমাদেরকে সেখান থেকে বেঁচে 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 আমাদের জীবনকে পরিচালিত করা, জীবনকে সংগ্রহ করার সুবর্ণ সুযোগ ক্ষমতা প্রদান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আজকে এই প্রোগ্রামে যে যারা অবস্থান করেছে আল্লাহ, তুমি তাদের সাগিরা কাবিরা গুনাহকে মার্জনা করে দাও, তুমি তাদেরকে সুস্থ রাখো, তাদের বালা মুসিবত দূর করে দাও, এবং তাদেরকে তুমি আল্লাহ তোমার কোরআন এবং হাদিসের প্রতি আমল করা, সেই অনুপাতে জীবনযাপন করে তোলার তৌফিক প্রদান করো। আল্লাহুম্মা আমিন। অত্র গ্রামের ভাই আব্বু মা বোন যারা মারা গেছেন আল্লাহ, তাদের কবর শাস্তি মাফ করে দাও, যারা অসুস্থ পড়ে আছেন তাদেরকে আরোগ্য প্রদান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।